শুটি জাতের একটি সবজি হলো শিম, যেটা আমাদের রাজ্যে শীতকালেই চাষ করা হয়। শীতের শুরুর দিকে এর দাম থাকে বেশ চড়া। উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকের সবজি চাষী তরুণ কুমার মণ্ডল শিম চাষ করেছেন। তিনি 10 কাঠা জমিতে দেশি জাতের শিম চাষ করেছেন। কিভাবে তিনি শিম চাষ করেছেন তা কৃষক বন্ধু জানালেন। শিম চাষ করার আগে এই জমিতে আমার পাট ছিল। পাটটা শ্রাবণ মাসের প্রথমেই কেটে দেওয়ার পরে কাদাই দুখানা চাষ দেওয়ার পরে যখন মাটিটা একটু শুকনো হয়েছে 6 ফুট বাই 6 ফুট ঢিবি দেওয়া হয়েছে। ঢিবি দেওয়ার পরে মাটিটা যখন একটু শুকনো মতো বোঝা গেছে তখনই আমি প্রতি খোলা পিছু 3টে করে শিমের বীজ দিয়েছি। বীজ দেওয়ার 25 দিনের মাথায় গাছগুলো যখন 2 ফুট করে হয়েছে তখন এক একটা গাছের গোড়ায় 50 গ্রাম করে জৈব সার, 50 গ্রাম করে রাসায়নিক সার দিয়ে গোড়াটা বেঁধে দেওয়া হয়েছে। গোড়াটা বাঁধার 10 দিন পরে গাছটারে ধরার দেওয়া হয়েছে, মাচা করে দেওয়া হয়েছে। সিমগুলো নিচের দিকে ঝোলে এর কাজ সব নিচের দিকেই করতে হয়। মাচাটা প্রথম দিকে 4 ফুট থাকে, জমির মাঝখানের দিকে যেয়ে 5.5 ফুট মতো উঁচু হয়। এই গাছগুলো যখন মাচাটা এঁটে যায় এর এই পাতা কাটতে হয়। পাতা কাটা মূলত আমরা আশ্বিন মাসের মাঝামাঝি কাটা হয়। কাটার পরে এর ফুল দেখা যায়, কার্তিক মাসের প্রথম দিকে ফুল দেখা যায় এবং কার্তিকের শেষের থেকে এর ধরনটা আসে। মূলত চৈত মাস পর্যন্ত আমরা এই সিমটা রাখি। যদি বাজার ভালো থাকে রাখি, তা না হলে চৈত মাসের সময় গাছটা কেটে দিয়ে আমরা অন্য ফসলের দিকে পদক্ষেপ নিই। যেমন আমার এই সিমটাতে এখন চিচিঙ্গে অলরেডি আমার বসানো হয়ে গেছে। গাছ তৈরি হয়ে গেলেই আমি তখন এই সিম গাছগুলো কেটে দেব। এই সিমটারে আমাদের দিকে ডায়মন্ড নামে পরিচিত। অন্য সিমের তুলনায় এই সিমগুলো খেতে নরম এবং চওড়া বেশি, দেখতেও ভালো। আর এই সিমগুলো মূলত এর যা ধরে নিচের দিকে ধরে, এই জন্য এর মাচাটা উঁচু করতে হয়। যেমন লাউ উচ্চে ঝোলে, এগুলো এইভাবেই ঝোলে। আর এই সিমের বাজারটা অন্য সিমের তুলনায় একটু দামটা ভালো পাওয়া যায়, খরচটা বেশি। কার্তিকের শেষের থেকে তোলা হচ্ছে, সপ্তাহে 1 দিন করে তোলা হয়। প্রথম দিকে 10 থেকে 12 কেজি করে হচ্ছিল, আস্তে আস্তে এর ফলন বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি এই মুহূর্তে 3 থেকে 3.5 মণ করে সপ্তাহে সিমের ফলন এসেছে। এই ফাল্গুন মাসের প্রথম পর্যন্ত গড় লেভেলে দেখা যাচ্ছে আমার 40 থেকে 45 মণ সিম উঠেছে। গড় বাজার ছিল 14 থেকে 15 টাকা। এখনও আমি চৈত মাস পর্যন্ত বাজার ভালো থাকলে রাখবো। আমি মাচাটা রেখে দেব, নতুন আবার কোনো ফসল লাগাবো, যেমন চিচিঙ্গে বা ঝিঙে আমি লাগাবো এই মাচাতে। তখন আমার এই যে সিম লাগানোর সময় যে খরচটা হয়েছিল মাচার, পরবর্তী ফসলের জন্য এই মাচার এই খরচটা আর আমার লাগবে না। এই সিমটা প্রথম আমি 60 টাকা দর পেয়েছি, তখন আমার এতে 8 থেকে 10 কেজি করে হতো। 60 টাকার থেকে আস্তে আস্তে এখন 8 থেকে 10 টাকা। সমস্যা শীতের দিকে জড়া পোকা দেখা দেয়। এই জড়া পোকা ভীষণভাবে এদের আক্রমণ করে। তখন আমরা কীটনাশক ব্যবহার করি। কীটনাশকের মধ্যে যেমন উস্তাদ আছে, ম্যাচি আছে, কমান্ডো আছে। এই তেলগুলো আমরা দিই। সপ্তাহে একটা তেল বারবার ব্যবহার করি না। তেলগুলো 1 সপ্তাহ বারবার তেলগুলো পরিবর্তন করি, কারণ একই তেল একবার দিলে ওই পোকার শক্তি ক্ষমতা বেড়ে যায় ও মারা খুব মুশকিল হয়ে যায়। আর এর রোগ বলতে সিমের একটা গোড়ায় আলু জাতীয় ব্যাকটেরিয়া দেখা দেয়, ওই হয়ে গেলে সিম গাছটা পুরো নষ্ট হয়ে যায়। যখন আমরা বুঝতে পাই তখন আর এর তেমন বিশেষ কোনো পথ থাকে না। আর আমরা কৃষি বিশেষজ্ঞর কাছ থেকে পরামর্শ নিই। ওনারা যে পরামর্শ দেন সেই পরামর্শ মতো মেনে চলি। এখন এই গরম এসে গেছে, গরম আসলে জাপ পোকার প্রভাবটা খুব বেশি। যে গাছটায় বেশি জাপ পোকা লাগে সে গাছের সিম বেঁকে যায়, সেগুলো আর বাজারে নেওয়ার মতো অবস্থা থাকে না। আমরা ওই জাপ পোকার জন্য তখন কীটনাশক ব্যবহার করি। আগাছা পরিষ্কার প্রথম দিকে আমরা ঘাস মারা তেল দিই। তেল দেওয়ার পরে যখন 2বার তেল দেওয়ার পরে আমরা ওই ঘাসগুলো নিড়ানি বা পাশনি দিয়ে পরিষ্কার করে দিই। পরিষ্কার করে দেওয়ার পরে পরবর্তীতে যখন আবার হয় তখন পাশনি দিয়ে দিই। মাচায় যখন ছোঁয়া পড়ে যায়, তলায় আর ঘাস হয় না, মধ্যে জল দেওয়ার পরে তখন পাশনি দিয়ে মাটিগুলোরে পরিবর্তন করে দিই। পশ্চিমবঙ্গে যেসব ফল চাষ করা হয় তার মধ্যে কুল কখনোই প্রধান ফল হিসেবে বিবেচিত হয় না। কিন্তু গত 1 দশকের বেশি সময় ধরে আমাদের রাজ্যে কুল চাষ অনেকটা বেড়েছে। আজ আমরা যাব নদিয়া জেলার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের নকুল মজুমদারের আপেল কুলের জমিতে। তিনি বেশ কয়েক বছর ধরে 1 বিঘা জমিতে কুল চাষ করছেন। তিনি জানালেন তার আপেল কুল চাষের অভিজ্ঞতা। আমি বিভিন্ন সবজি চাষ করি, আর তার মধ্যে দিয়ে দেখি যে একটা কুলের চাষ বেছে নিয়েছি। তাতে কুলের চাষটা প্রথমে যখন লাগাই
জমিটা ভালো করে চষে নিয়ে জমিতে চুন দেওয়ার পরে সেচ দিয়েছি, সেচ দিয়ে 2 মাস জমিটা ফাঁকা রেখেছি। তারপরে ওর মধ্যে বেগুন লাগিয়ে দিয়েছি, বেগুনের মধ্যে কুল গাছের চারা লাগিয়ে দিয়েছি। এটার জাতের নাম হচ্ছে আপেল কুল বলে, বড় বড় হয়। লাগিয়ে যখন দেই তখন ওর সঙ্গে একটা গোছ পুঁতে দিতে হয়, যাতে এই গাছের চারাটাকে ওর সঙ্গে বেঁধে দিতে হয়। বেঁধে না দিলে কোনো রকম একটা হাওয়া আসলে ওইখানে জয়েন্ট থেকে ছুটে যায়। আর ওই চারার সঙ্গে যে পলিথিন দিয়ে বাঁধা থাকে, যে পলিথিনটাকে কেটে ফেলে দিতে হয়। আস্তে আস্তে সার, জল, ওষুধ এগুলা দিতে হয়। লাগানোর টাইমটা হয় ফাল্গুন মাস থেকে চৈত্র মাসের মধ্যে লাগাতে হয়। প্রথম বছর গাছ খুব একটা বড় হয় না, তাতে প্রথম বছর একটা গাছে 4 থেকে 5 কেজি 6 কেজি পর্যন্ত হয়। মানে ফল শেষ হয়ে যাবে পৌষ মাসের মধ্যে। ফল শেষ হলে ওই গাছটাকে মাটির থেকে 1 ফুট উপর থেকে গাছটাকে কেটে ফেলে দিতে হয়। ফেলে দিলে ওইখান থেকে আবার নতুন করে ডালা ছেড়ে সেই গাছে দ্বিতীয় বছর খুব ভালো মাল হয়। প্রথম বছর ফলন আসে মোটামুটি 7-8 কুইন্টাল হয়। এর মধ্যে বিভিন্নভাবে পোকার ওষুধ বা জল, সার এগুলা প্রয়োগ করতে হয়। যখনই কুল এসে যায় তখন কুলের ভরে গাছ ভেঙে যায়, তখন হয়তো বাঁশের গোজ দিয়ে ঠেকনা দিয়ে দিতে হয়, যাতে ডালাটা না ভাঙে বা মাটিতে না থাকে। যখন পেকে যায় তখন হয়তো দেখা যাচ্ছে যেগুলো পাকা সেইগুলো বেছে বেছে তুলে মার্কেটে বিক্রি করি। আমার দ্বিতীয় বছর মোটামুটি 35-40 কুইন্টালের মতন ফলন হয়েছিল। এই গাছটার বয়স হচ্ছে 6 বছর। তাতে আশা করি এবারও খুব ভালো ফলন হবে, ভালো কুল আছে। পৌষ মাসের থেকেই তোলা শুরু হবে আর কি, বা মাঘের কিছুদিনের মধ্যে 15 তারিখের মধ্যে মোটামুটি শেষ হয়ে যায়। সেচটা দিতে হয় অগ্রহায়ণ মাস, পৌষ মাস, মাঘ মাস। যখন একটু টান থাকে গাছের গোড়া, যখনই দেখা যাচ্ছে যে হালকা একটু সাদা ভাব ধরে গেছে তখনই জলটা দিয়ে দিতে হয়। তাতে 3টে থেকে 4টে সেচ লাগে টোটালে। ফল আসার পরের থেকে যতদিন ফল থাকে ততদিন সেচ দিতে হয়। সার আমরা ওই যখনই ফল আসে, ফল আসার পরে একবার দেই 10-26-26 বিঘাতে 1 বস্তা। গোড়ার গাছের থেকে হয়তো 2 ফুট 2.5 ফুট ফাঁকা দিয়ে জল ঢুকিয়ে দেই। আমার গাছ লাগানোর পরে প্রথম বছর ওর মধ্যে একটা ফসল নেওয়া যায়, তাতে সেই ফসলের পরিচর্যাতেই এই গাছটা তৈরি হয়ে যায়। তাতে এইটা একটা সেফ হয়, মানে গাছের যাতে কুল গাছটার কোনো ক্ষতি না হয়, এইভাবে ছোট নিচু জাতীয় চাষ ওর মধ্যে করা যায়। নিচু জাতীয় চাষ করলে হয় কি, সেই জমির আবাদেই এই গাছটা তৈরি হয়ে যাচ্ছে, সার মাটি সবই পাচ্ছে। প্রথম বছরটা খরচা বেশি হয়, আর তারপরে দ্বিতীয় বছরের পরের থেকে গাছের হয়তো যখন কুল হয়ে যাবে, কাটা পড়ে যাবে, তখন হয়তো চাষ দিয়ে দিলাম, কিংবা হয়তো কোদাল দিয়ে কুবিয়ে দিলাম মুনিশ করে। আমি এই চারার নেয় 35-40 টাকা একটা চারা নেয়। তাতে চারার দাম বা সার মাটি বা পরিচর্যা দিয়ে এই 8,000 টাকা মতন মোটামুটি খরচা হয়। আর এর মধ্যে যদি একটা সাথী ফসল হিসাবে করি, তাতে ধরেন 10 হাত বাই 10 হাত দূরত্ব কুলটা লাগানো হয়। তাতে এই ফাঁকা জায়গাটা হয়তো নিচু জাতীয় যেগুলো ফুল গাছের উপরে না উঠতে পারে, যেরকম হয়তো বেগুন গাছ, কিংবা হয়তো নিচে পটল, কিংবা এই ধরনের নিচু জাতীয় ফসল একটা সাথী হিসেবে নিলে ওই পরিচর্যাতে এটাও ভালো থাকে, গরু বাছুরের অত্যাচার হাত থেকে বাঁচা যায়। এই খরচার টাকাটা ওদিক থেকে আমার মেকআপ হয়ে যায়। ফুল গাছের যে খরচা হয় সেই টাকাটা অন্য ফসলে মেকআপ হয়ে যায়। আর দ্বিতীয় বছরে আসলে দ্বিতীয় বছরের মধ্যে হয়তো 2টো কোপ আর অল্প কিছু সার, দ্বিতীয় বছর খরচা অনেক কম হয়ে যায়। তাতে এইভাবেই দ্বিতীয় বছর হয়তো দেখা গেছে টোটালে 5,000 টাকা খরচা হলে যথেষ্ট। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন চন্দন প্রধান। তিনি শঙ্কর গরু পালন করেন। তার গোখামারে প্রতি বছরই কৃমির সমস্যা দেখা যায়। তিনি এর প্রতিকার ব্যবস্থা জানতে চেয়েছেন। চন্দনবাবু, আপনার প্রশ্নের উত্তরে আপনাকে অন্নদাতার প্রাণী বিশেষজ্ঞের পরামর্শ জানাচ্ছি।
কৃমি গবাদি পশুর গোপন শত্রু। গরুর দেহে প্রধানত গোলকৃমি, ফিতাকৃমি এবং চ্যাপ্টাকৃমির উপদ্রব লক্ষ্য করা যায়। কৃমির ডিম ঘাসের মাধ্যমে ছড়ায়। এছাড়াও কৃমি আক্রান্ত গরুর পায়খানা ও জলের মাধ্যমে ছড়ায়। বর্ষাকালে এদের উপদ্রব বেশি হয়ে থাকে। কৃমির আক্রমণ প্রথমে নজরে আসে না, আস্তে আস্তে কৃমির লক্ষণ প্রকাশ পায়। এরা গবাদি পশুর খাদ্যের পুষ্টি খেয়ে নেয়, ফলে প্রাণীর শরীরে ধীরে ধীরে পুষ্টির অভাব দেখা যায়। চোখ দিয়ে জল পড়ে, পাতলা পায়খানা হয়, লোম খসখসে হয়ে যায়। গাভীর দুধ উৎপাদনে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। জননেন্দ্রিয়ের স্বাভাবিক কার্যকলাপ ও বৃদ্ধি ব্যাহত হয়। ফলস্বরূপ গাভী সময় মতো গরম হয় না। এছাড়াও শারীরিক দুর্বলতা দেখা যায়। তাছাড়া বাছুরের ক্ষেত্রে ব্যাপক হারে মৃত্যু ঘটে। তাই কৃমির হাত থেকে গবাদি পশুকে রক্ষা করতে বিশেষ কয়েকটি যত্ন ও পরিচর্যাগত ব্যবস্থা নিতে হবে। সেগুলো হলো, গরুকে যেখানে সেখানে খালি মাঠে ছাড়া চলবে না। নিচু জমি কিংবা কোনো ডোবাতে ডুবে থাকা ঘাস গবাদি পশুকে খেতে দেওয়া যাবে না। সবুজ ঘাস খাওয়ানো হলে তা অবশ্যই পরিষ্কার জলে ধুয়ে তারপরে খেতে দিতে হবে। বিশুদ্ধ পানীয় জল গবাদি পশুকে খেতে দিতে হবে। গোয়াল ঘর অর্থাৎ গরু রাখার অবস্থানটি যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে নজর দিতে হবে। তাছাড়া গোয়াল ঘরের পরিবেশটি ঠিক রাখতে হবে। গোয়াল ঘরের চারপাশে চুন কিংবা ব্লিচিং পাউডার ছড়াতে হবে এবং গোয়াল ঘরের ভেতরে 0.5 মিলিলিটার ফরমালিন প্রতি লিটার জলে গুলে স্প্রে করা উচিত। এছাড়াও কৃমি নিয়ন্ত্রণে গরুর বয়স ভেদে ও রুটিন মাফিক কয়েকটি ওষুধ খাওয়ানো দরকার। বাছুরের ক্ষেত্রে 21 দিন বয়সে পাইপারজিন তরল ওষুধ 15 মিলিলিটার একদিন খাওয়ানো উচিত। তারপর খাওয়াতে হবে প্রতি 1 মাস অন্তর একদিন 20 মিলিলিটার করে 6 মাস বয়স পর্যন্ত। বকনার ক্ষেত্রে 6 থেকে 12 মাস বয়স পর্যন্ত ফেনবেন্ডাজল 500 মিলিগ্রাম 2 মাস অন্তর একদিন এবং 12 মাস বয়স থেকে গর্ভবতী হওয়ার আগে পর্যন্ত 1 গ্রাম করে 3 মাস অন্তর একদিন খাওয়াতে হবে। এবং বড় গরুর ক্ষেত্রে বকনার মতো একই ওষুধ 1.5 গ্রাম করে 3 মাস অন্তর একদিন খাওয়াতে হবে। 6 মাসের বেশি গর্ভবতী গাভীকে হেলমেক্স পাউডার 30 থেকে 40 গ্রাম উষ্ণ গরম জলে গুলে সকালে 2 দিন খাওয়াতে হবে। এইসব বিজ্ঞানভিত্তিক যত্ন ও পরিচর্যাগত ব্যবস্থা গ্রহণ করলে কৃমির হাত থেকে গরুকে অনায়াসে নিরাপদে রাখা যাবে। গাঁদা ফুল সারা বছর ধরেই চাষ করা হয়। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের প্রগতিশীল চাষী স্বপন বাইন তিনি বিভিন্ন মরশুমে গাঁদা চাষ করেন। গাঁদা ফুল চাষ করে তিনি বেশ লাভবান। গাঁদা চাষের বিভিন্ন পদ্ধতির বিষয়ে তিনি তার অভিজ্ঞতা জানালেন। প্রথমে ট্রাক্টর দিয়ে 2টো চাষ দেওয়া হয়। 2 চাষ দেওয়ার পরে 5-7 দিন জমি ফেলে রেখে তারপর ফসফেট, পটাশ, অ্যামোনিয়া বিঘে পিছু 1 বস্তা ফসফেট, 20 কেজি অ্যামোনিয়া, 20 কেজি পটাশ দিয়ে আমরা মূল চাষের সঙ্গে মাটিটাকে তৈরি করে নিই। 2-3 দিন বাদে গাঁদার চারা 3 ফুট দূরত্ব আর 1 ফুটে 3টে করে চারা আমরা রোপণ করি। তাতে 1 বিঘা জমিতে আমাদের 10,000 করে চারা লাগে। শীতের সময় গাছটা বাড়ে কম, যার জন্য গাছটা আমরা ঘন রোপণ করি। ঠিক 20-21 দিনের মাথায় আবার 10-26 কিংবা 14-35 দিয়ে বিঘে পিছু 30 কিলো করে দিয়ে আমরা প্রথমে মাটিটা আবার হালকা হালকা করে দিয়ে যাই। তারপর দিন 15 আবার বাদ থাকে। তারপরে ফিরে আগাছা টাছা হলে পরিষ্কার করে 15 দিন পরে আবার একটা সেচ দিতে হয়। সেচ দেওয়ার পরে যদি প্রয়োজন মনে হয় তাহলে হালকা করে সার দেওয়া হয়। এইভাবে 45 দিন হয়ে গেলে গাছে কুড়ি চলে আসে। কুড়ি চলে আসলে এর মধ্যে স্প্রে করতে হয়। শীতকালে একটু সার্ফ, অ্যান্টাকোহাল এইসব বেশি প্রয়োগ করলে কুয়াশাটার হাত থেকে রেহাই পাওয়া যায়। 2 বার মাটি দিতে হয় গাছে। 1.5 মাস পরিচর্যা করার পরেই ফুল পাওয়া যায় গাছ থেকে। তখন অন্তত কমসে কম 3 মাস ফুলটা আমরা তুলতে পারি। বিঘে 1 কুইন্টাল করে শুরু হলে 5 থেকে 6 কুইন্টাল করে আমরা মাল বিঘা পিছু পাই। তো এবছর তো করোনা ভাইরাসের জন্য ফুলের তেমন বাজারে চাহিদা নেই। 10 টাকা 12 টাকা কিলো। এখন বিশেষত গরমের জাতটাই ব্যবহার করা হয়। লাল হলুদ দুটোই বীজের চারা হয়, আর অন্য সময় কাটিংয়ের চারাটা রোপণ করা হয়। শীতকালে 4 থেকে 5 বার সেচ লাগে। 15 থেকে 20 দিন পর পর একটা সেচ মারলে হয়ে যায়। তাতে 5 বারের বেশি শীতকালে সেচ লাগে না। শীতকালের 1 বিঘা চাষ করতে ধরো 1 বিঘা জমিতে 10,000 চারা রোপণ করতে প্রায় 1500 টাকা চারা দিয়ে রোয়া দিয়ে লাগে। আর তারপর সার এইসব দিয়ে 10 থেকে 12,000 টাকার মধ্যে আমাদের খরচা হয়।
সপ্তাহে 2 দিন ফুল তোলা যায়। 1 বিঘে জমিতে 50 থেকে আগাগোড়া দিয়ে 60 কুইন্টাল মাল পাওয়া যায়। বর্ষার সময় আর একটু ফলনটা কম হয়, বর্ষার সময় 30 থেকে 40 কুইন্টাল হয় বিঘা পিছু। গাঁদার মধ্যে যদি বাজার থাকে তাহলে লাল গাঁদাটাও ভালো লাভ বেশি হয় এবং হলুদ গাঁদাটায় একটু রোগ ব্যাধিটা বেশি হয়, যার জন্য হলুদ গাঁদাটায় পয়সাটা বেশি, খরচাটাও বেশি হয়। শীতকালে বিশেষত রোগ ব্যাধিটা খুব কমই হয়, শুধু দাগের জন্য স্প্রেটা করলে হয়। আর গরমকালে লেদা পোকা, কৃমি, চামটা বিভিন্ন রকম রোগ হয়, তার জন্য দোকানের থেকে বিভিন্ন ওষুধ কিনে নিতে হয়। গোয়ার যদি 10 টাকা ফুল বিক্রি হয় তা বিঘে পিছু অন্তত 50 থেকে 60 হাজার টাকা হয়। তাতে তোলা খরচ টরচ দিয়ে 25-30 হাজার টাকা বেরিয়ে যায় বিক্রি পর্যন্ত। তাতে 25 থেকে 30 হাজার টাকা বিঘে পিছু লাভ হয়। শীতকালীন উঁচু নিচু সব ধরনের জমিতেই ফুল চাষটা হয়, বর্ষাকালে শুধু উঁচু জমিতেই ফুল চাষটা হয়। এখন বিশেষত এই সময় শীতকালে বর্ষাটা খুব কমই হয়, যার জন্য নিচু জমিতেও অসুবিধা হয় না। বর্ষাকালে এটা উঁচু জমি ছাড়া নিচু জমিতে কোনো ফুল চাষই করা যায় না। ফুলটা বিশেষত বিকেলবেলা তুললে শুটের বাজারে বিক্রি হয়ে যায় 8টা-9টার মধ্যে। আর তা না হলে ঠাকুরনগর বড় বাজার আছে, ওখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ফুল বিক্রি হয়। এখনকার যে জাত, গরমের লাল, গরমের হলুদ। 45 থেকে 50 দিনের মধ্যে ধরনটা আসে, ঠিক 60 দিনের মাথায় ফুল ধরন এসে যায়। মাস 3 ফলন পাওয়া যায় ফুলগুলো। যে সময় চারাটা রোপণ করে গড়ে চারা দিয়ে ফুল দিয়ে 5 মাস একটা জমিতে রাখা যায়। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্ট লেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।